চলে এলাম আরেকটা ভিডিওতে। আজকে আপনাদেরকে মেলাবো রোহিত আঙ্কেলের সাথে। এই যে রোহিত আঙ্কেল, আরে এই যে এটা রোহিত আঙ্কেল, জেঠুর একটা বন্ধু। আমি রোহিত আঙ্কেলের নিয়ে একটা ইনফরমেশন দেব। আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে, বলে দাও না ওটা হ্যাঁ, অ্যাড করে দিতে। রোহিত আঙ্কেলের একটা ইউটিউব চ্যানেল আছে রোহিত সিংহ বলে, ওটাকে সাবস্ক্রাইব করবে। আমি একটা ইনফরমেশন দেব আপনাদেরকে রোহিত আঙ্কেলকে নিয়ে। রোহিত আঙ্কেলের একটা এক রেখে অভিষেক একটা হেল্পলাইন নাম্বার আছে। আরে দাঁড়াও না, রোহিত আঙ্কেলের একটা এক ডাকে, দাঁড়াও না, তাহলে আমি নিচে গিয়ে বলছি। না না না, এই দাঁড়াও। আর তো গাইস একটু ব্রেক হয়েছে। তো রোহিত আঙ্কেলের একটা এক ডাকে অভিষেক হেল্পলাইন নাম্বার আছে। ওই হেল্পলাইন নাম্বারটা রোহিত আঙ্কেল কিছু নানান তথ্য জানতো। মানে একটা মানুষ ফোন করতো, মানে অনেক মানুষ ফোন করতো, মানে এরকমভাবে কথা বলতো, আপনার নাম কি, আপনি কে, আপনার কি অসুবিধা, আপনি এই নাম্বারগুলোকে কোথা থেকে পেয়েছেন, এরকমভাবে কথা বলতো। একদিন এই নাম্বারটা ওদের অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ করে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর খুলে যায়। খুলে যায় নাম্বারটা। তারপরে ওই হেল্পলাইন নাম্বারটা পুরো রোহিত আঙ্কেলের কথার ধরন পুরো চেঞ্জ করে দেয়। মানে এবার রোহিত আঙ্কেল এরকমভাবে কথা বলে, হ্যালো, আপনি কে, আপনি ক্যানিং নাম্বার 2, আপনার আপনি দক্ষিণ 24 পরগনায় থাকেন, আপনার গ্রাম জেলার নাম ক্যানিং নাম্বার 2, মানে এরকমভাবে কথা বলে। আগে অন্যভাবে কথা বলতো, ডিফারেন্সভাবে কথা বলতো, এখন পুরো কথার ধরনটা চেঞ্জ করে দিয়েছে, মানে পুরো এক্সচেঞ্জ করে দিয়েছে। আপনারা উনো গেমটা তো চেনেন, যে রিভার্স কাট ফেললে সব কিছু উল্টোভাবে ঘোরে, সেরকমই হয়ে গেছে, মানে কেসটা সেরকমই। টাটা।